আজকে আমরা একটা অলিম্পিয়াডের ম্যাথ সলভ করবো। এখানে এখানে দেখা যাচ্ছে x⁴ যদি -4 হয় তাহলে x এর ভ্যালু কি কি হতে পারে। এই ক্ষেত্রে আমরা একটা কাজ করি, x² - 4 x⁴ ইকুয়ালস টু -4 দেওয়া আছে। আমরা একটা কাজ করি, লেফটে নিয়ে শিফট করি এটাকে, x⁴ + 4 = 0। এইবার আমরা কি করব, এখানের মধ্যে এটাকে একটা কমপ্লিটিং দ্য স্কোয়ার করি, অর্থাৎ আমরা এখানে x⁴ এটাকে না লিখে আমরা লিখতে পারি x² তার স্কোয়ার করে দিলাম, তাহলে এটা a² + 2ab 2 ইন্টু a ধরছি আমরা x²টাকে, ইন্টু b আমরা হচ্ছে 2কে, প্লাস 2a² মানে 4। এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি 2² x² স্কোয়ার মানে x⁴, 2² মানে 4 প্লাস 4, কিন্তু এটা একটা অ্যাডিশন হলো, একটা এক্সট্রা টার্ম ঢুকে গেল, অর্থাৎ 4x² ঢুকে গেল। তাহলে একটা কাজ করে এখানে মাইনাস করে দিই আমরা, তাহলে 4x² কে অর্থাৎ 2x² * 2 মানে 4x² মাইনাস করে দিচ্ছি, তাহলে আমাদের কিন্তু কোনো চেঞ্জ হলো না ব্যাপারটা। এবার আমরা দেখতে পাচ্ছি এইটুকু পার্টটাকে যদি আমরা নিয়ে নিই, এই পার্টটাকে যদি আমরা নিয়ে নিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে a + b² কমপ্লিট একটা স্কয়ার হয়ে যাবে। এখানে এটাকে বলে কমপ্লিটিং দ্য স্কয়ার। তো এখানে আমরা কি লিখতে পারি x² প্লাস এখানে আমাদের কি হচ্ছে, আসলে bটা হচ্ছে আমাদের 2, তাহলে a + b² হয়ে গেল, মাইনাস এখানে একটা কাজ করি 4x² কে আমরা 2x² করতে পারি। এইখানে আমরা একটা ফর্মুলা লক্ষ্য করতে পারি যে a² - b² ফর্মেশন থাকলে পরে a + b * a - b হয়। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা যদি a ধরি, তার স্কয়ার মাইনাস এটাকে b ধরলে b² = 0 হচ্ছে। তাহলে এটাকে আমরা a + b * a - b দেখাতে পারি। সেই হিসাবে আমরা দেখাচ্ছি, এটাকে দেখাচ্ছি আমরা a প্লাস এটা b, a - b, এটা হচ্ছে a মাইনাস এটা হলো b 0। এইবার আমরা এখানে একটা কাজ করি, এটাকে আমরা মুছে নিচ্ছি, ফার্দার মুছে নিচ্ছি, এটাকে মুছে নিয়ে আমরা দেখি এটাকে কি করা যেতে পারে। আর এখানে মুছে নিলাম, তাহলে আমরা পাচ্ছি এখান থেকে x² + 2 + 2x ইনটু x² + 2 - 2x = 0। তাহলে আমরা কি বলতে পারি, আইদার এটা 0 অর এটাকে 0। আমরা ধরে নিচ্ছি এটাকে 0, প্রথমে এটাকে ধরে নিচ্ছি, কেস 1। আমরা ধরে নিচ্ছি x² + 2 + 2x = 0। এখানে আমরা এটাকে সাজিয়ে নিয়ে একটুখানি x² + 2x + 2 = 0 ধরে নিলাম। এখানের মধ্যে আমাদের একটা কোয়াড্রেটিক ইকুয়েশন থাকে, ax² + bx + c যদি 0 হয়, তাহলে আমাদের ডিসক্রিমিনেন্ট কি থাকে, ডিসক্রিমিনেন্ট কি হয়, আমাদের d = b² - 4ac চলে। এখানে আমরা একটা কাজ করি, এখান থেকে আমরা ডাইরেক্টলি ডিসক্রিমিনেন্ট না বের করে আমরা একটা সিধা চলিয়ার যে ফর্মুলাটা আছে কোয়াড্রেটিক ইকুয়েশন, কোয়াড্রেটিক ফর্মুলা সেটাকে ইউজ করি। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা ডাইরেক্টলি বলতে পারি এখানে a হচ্ছে আমাদের 1, b হচ্ছে আমাদের 2, c হচ্ছে আমাদের +2। তাহলে এখানে আমরা বলতে পারি x = -b প্লাস মাইনাস b² - 4ac বাই 2a। এটা আমাদের কোয়াড্রেটিক ফর্মুলা ছিল, এটা আমরা ড্রাইভ করব, একদিন ড্রাইভ করে আমরা দেখব এটা কিভাবে আসলে ফর্মুলাটাকে আমরা দেখব। আচ্ছা, আমরা একটাকে তাহলে লিখে নিয়েছি এখানে, এক নম্বরটাকে 2 নম্বরটাকে সাইডে লিখে রাখি সুবিধার জন্য। তাহলে x² + 2 - 2x = 0, এটা থাকলো সেকেন্ডটার জন্য, সেকেন্ড কেসের জন্য। তাহলে এটা মুছে দিচ্ছি। তাহলে আমরা ফার্স্ট কেসে কি দেখতে পাচ্ছি, a হলো আমাদের 1, তাহলে এখানে x² x = কি হচ্ছে -b, মাইনাস আর b কত 2, তাহলে -2 প্লাস মাইনাস b² - 4ac, b² মানে হচ্ছে কত 2a² √2² মানে 4 -4 ইনটু a হচ্ছে 1 ইনটু c হচ্ছে 2। তাহলে এই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, বাই 2a 2 ইনটু a মানে 1। এখানে আমরা কি পাচ্ছি, -2 প্লাস মাইনাস, এখানে দেখো একটা অদ্ভুত জিনিস ঘটবে, এখানে 4 - 8, 4 - 8 মানে হচ্ছে আমাদের কিন্তু ইমাজিনারি রুট চলে আসলো একটা। ইমাজিনারি রুট মানে কোন জিনিসটা, এখন বোঝাচ্ছি ব্যাপারটাকে, বাই 2। এখানে একটা কথা মনে রাখতে হবে, যদি কোনো একটা নাম্বারের রুটের ভেতরে মনে করো রুট a বা -a থাকে ভেতরে, তাহলে কিন্তু আমরা বার করতে পারি না, এটা কিন্তু রিয়েল রুট থাকে না, এটা ইমাজিনারি রুট হয়। এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই ক্ষেত্রে আমরা লিখতে পারি -1 ইনটু a, এটা বাইরে চলে আসলো। যদি মনে করো সাপোজ মনে করো a² বা a থাকলো, তাহলে আমরা কি করতে পারি, এখানের মধ্যে এখানে আমরা লিখতে পারি মনে করো a² দিলাম, চলো। তাহলে এখানে আমরা কি করতে পারি, এটাকে বাইরে নিয়ে আসতে পারি, a ইনটু √-1 থাকে। এই ক্ষেত্রে মাইনাস, এই জিনিসটাকে বলা ইমাজিনারি পার্ট, এটাকে আমরা i ধরি, অর্থাৎ এখানে আমাদের ai হয়ে যাবে নাম্বারটা। তাহলে আমরা এখানে কি করতে পারি, এখানে আমরা দেখো কি করব, এখানে মাইনাস আমাদের 8, এখানে 4, সরি এখানে মধ্যে -4 হবে। তাহলে এখানে আমরা কি করতে পারি, -2 প্লাস মাইনাস, এইখানের মধ্যে সেই ব্যাপারটাকে ইউজ করি, -1 ইনটু 4, 4টাকে বাইরে নিয়ে আসলে কত হয়ে যাচ্ছে আমাদের, -2 প্লাস মাইনাস
এখানে 4 হয়ে যাচ্ছে 2 আর ইনটু √1 দ্যাট ইজ I হয়ে যাবে আমাদের ইমাজিনারি পার্ট হয়ে যাবে। তাহলে এখানে আমরা এখন অঙ্কটাকে নিয়ে আসি। তাহলে -2 প্লাস -2 আমরা কি বলেছিলাম একটু আগে √-1 কে আমরা কি ধরি I ধরি ইমাজিনারি, অর্থাৎ 2I হয়ে গেল। দেখো কত সহজ হয়ে গেল অঙ্কটা বাই 2। তাহলে আমাদের x চলে আসবে কত, এটা এখানে আমরা কমন নিচ্ছি, এখানে আমরা কমন নিচ্ছি কত -2, আচ্ছা 2 কমন নিচ্ছি, তাহলে ব্র্যাকেট থাকলো -1 প্লাস -I বাই 2, 2 ক্যান্সেল হয়ে গেল। তাহলে x এর ভ্যালু কত হবে -1 প্লাস -I, অর্থাৎ x এর ভ্যালু হবে একটা, x এর ভ্যালু দুটো ভ্যালু হতে পারে এখানের মধ্যে, কেস 1 কিন্তু কেসের 1 এর দুটো ভ্যালু আসলো, একটা হবে -1 প্লাস I অর একটা হবে হচ্ছে -1 মাইনাস I। এটা হয়ে গেল একটা রুট, মানে একটা কেসের ক্ষেত্রে দুটো রুট বের হলো, অর্থাৎ রুটগুলোকে লিখে রাখছি। তাহলে আমাদের আসছে কি রুট, আমাদের আসলো -1 প্লাস I, আরটা আসবে হচ্ছে আমাদের -1 সরি -1 মাইনাস I, আমাদের দুটো রুট বেরিয়ে গেল। এবার আমাদের কেস 2 এর ক্ষেত্রে একই ব্যাপার হবে। এখানে কেস 2 এর ক্ষেত্রে কি ছিল, x² প্লাস 2 x² মাইনাস 2x, এটাকে আমরা লিখে দিই কেস 2টা, কেস 2টাকে আমরা লিখে দিচ্ছি এখানে একই রকম ঘটনা ঘটবে। তাহলে কেস 2টাকে লিখে দেব x² মাইনাস 2x প্লাস 2 ইজ 0 হয়ে যাবে। তাহলে আমাদের x হয়ে যাবে মাইনাস b কত, এখানের মধ্যে এটা 1, b হচ্ছে -2, b কত, b হচ্ছে -2, তাহলে -2 প্লাস মাইনাস √b² মাইনাস 4ac, b² মানে হচ্ছে কত -2² মানে 4 হয়ে যাবে, b² মাইনাস 4 ইনটু a ইনটু c বাই 2 ইনটু a বাই 2 ইনটু a কত হচ্ছে আমাদের 1। তাহলে এখানে হয়ে গেল 2 প্লাস মাইনাস √4 মাইনাস একই গল্প হয়ে গেল সেই -8 বাই 2 হয়ে গেল। আমি আর ডিটেলসে যাচ্ছি না, এখানে মধ্যে আমরা একটা কাজ করি, তাহলে কত হবে আমাদের 2 প্লাস মাইনাস এখানে আমাদের বাইরে চলে আসবে কত হবে 2y বাই 2। তাহলে এখানে আমাদের কমন নিব কত, 2 কমন নিয়েছে 1 প্লাস মাইনাস I বাই 2, 2 কেটে গেল। তাহলে আমাদের রুট কি পাচ্ছি, देयरफॉर রুটগুলো পাচ্ছি x = 1 প্লাস I, একটা হয়ে গেল, আরেকটা কি হতে পারে 1, একটা হয়ে যাবে 1 মাইনাস I, অর্থাৎ এই ক্ষেত্রে কেস 2 এর ক্ষেত্রে দুটো রুট পাচ্ছি, কেস 1 এর ক্ষেত্রে দুটো রুট পাচ্ছি, অর্থাৎ টোটাল আমাদের 4টা রুট হয়ে গেল। কারণ x⁴ ছিল, ডিগ্রি অফ দ্য পলিনোমিয়াল আমাদের কত ছিল 4 ছিল, তার জন্য 4টা রুট বের হবে। তাহলে একটা হয়ে গেল হচ্ছে আমাদের 1 প্লাস I, আরেকটা হয়ে যাবে হচ্ছে আমাদের 1 মাইনাস I, অর্থাৎ আশা করি বুঝতে পারলে। নেক্সট এপিসোডে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।